প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি লাইসিয়াম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ভগ্নাংশে বিয়োগ নিয়ে। এটা হচ্ছে 101 পৃষ্ঠার 8ম অধ্যায় এবং এই বিয়োগগুলো করার সময় আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। এটা বইতে এভাবে লেখা ছিল। কেন সতর্কতার সাথে করতে হবে সেটা আমরা বুঝতে পেরেছি অবশ্যই। কারণ এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করার পরে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটাকে লঘিষ্ঠ রূপ করা যায় কি না। এই বিষয়টা আমাদেরকে সতর্কতার সাথে করতে হবে। আমরা যদি বোর্ডে খেয়াল করি, আগে আমরা বিয়োগগুলো করব। খেয়াল করো, প্রথম ভগ্নাংশের 10-এর 9 অংশ থেকে 5-এর 2 অংশ বিয়োগ করতে হবে। ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সমহর করে যোগ বিয়োগ করতে হবে। আমরা যোগ করি বা বিয়োগ করি অবশ্যই সমহর করব। সমহর হচ্ছে দুইটা হর এক করে নিতে হবে। এর জন্য আমাদেরকে প্রথমে আমরা কি করব, হরের লসাগু করব। হর হচ্ছে 10 আর 5, দুইটা ভগ্নাংশের হরের লসাগু করব। তাহলে 10 আর 5-এর যদি আমরা লসাগু করি, আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 10 মধ্যে যায় 2 বার, 5 5 মধ্যে যায় 1 বার যায়, তাহলে লসাগু হচ্ছে 10। প্রথম ভগ্নাংশের লসাগু হলো 10। আমি তোমাদেরকে আগে বলেছি আমরা সমহর করে তারপর বিয়োগগুলো করব। সমহর করলে কি সুবিধা হয়, সমহর করলে আমরা বলতে পারি কোনটা ছোট এবং কোনটা বড়। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি এখানে কোন ভগ্নাংশটা বড় এবং কোন ভগ্নাংশটা ছোট, তোমরা অনেকেই উত্তর দিতে একটু দ্বিধাদ্বন্দ্ব ভিতরে পড়ে যাবে, কারণ তোমরা বুঝতে কষ্ট হবে। আর আমরা যদি সমহর করে যোগ বিয়োগ করি তাহলে আমাদেরকে বোঝা সহজ হবে। তাহলে একটু দেখি আমরা। লসাগু 10, খেয়াল করো, আমি দুইটা হর করব। দুইটা হর কেন করব? সমহর করার জন্য। প্রথম ভগ্নাংশে হর দিয়ে এই লসাগু 10কে ভাগ করো, তাহলে 10 10 মধ্যে যায় 1 বার, 1 দিয়ে 9কে গুণ করলে 9 একে 9, বিয়োগ চিহ্ন। দ্বিতীয় ভগ্নাংশে হর দিয়ে এই 10কে ভাগ করো, 5 10 মধ্যে 2 বার যায়, 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণে 4। এখন দেখো, সমহর করার ফলে আমরা সকলেই এখন বলতে পারবো যে এই ভগ্নাংশটা বড় আর এটা হচ্ছে ছোট। কেন বড় হলো এটা? কারণ হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেটাই বড় হয়। তার মানে এখানে 10-এর 9 অংশ বড়, আর 10-এর 9 অংশ পেলাম আমরা এটা দিয়ে। তাহলে আমার এই ভগ্নাংশটা বড় আর এটা হচ্ছে ছোট। আর এটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম কিভাবে? সমহর করার ফলে। তোমরা অবশ্যই ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় সমহর করে করবে। এরপরে দেখো কি করবে তোমরা, দুইটা হরের জন্য আমরা একটা হর লিখব। এখন ভগ্নাংশের লবগুলো বিয়োগ করব, 9 বিয়োগ 4। এরপর খেয়াল করো, হর যা আছে তাই থাকবে। এখন 9 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 5। ভগ্নাংশের আমি সাধারণভাবে ভগ্নাংশে বিয়োগ করেছি। বিয়োগ করার পরে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটাকে লঘিষ্ঠ রূপ করা যায় কি না। লঘিষ্ঠ রূপ মানে কি? ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কি না। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি এই ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করে যায়। আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 5-এর মধ্যে যায় 1 বার, আবার 5 দিয়ে 10কে ভাগ করলে 5 10-এর মধ্যে যায় 2 বার। তাহলে এখানে আমার লঘিষ্ঠ রূপ করার পরে থাকলো 2-এর 1 অংশ। তাহলে এটা হচ্ছে আমার প্রথম ভগ্নাংশের বিয়োগফল। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, একইভাবে আমরা প্রথম ভগ্নাংশের হরগুলো লসাগু করব। এখানে হর আছে 12 এবং 4, এই 12 এবং 4-এর লসাগু করব। আমরা যদি লসাগুটা এখানে করি, 12 এবং 4-এর লসাগু যদি 4 দিয়ে ভাগ করি আমরা, 4 12 যায় 3 বার, 4 4 যায় 1 বার। তাহলে লসাগু করলে 4 গুণ 3, তাহলে 12। 4 আর 12 লসাগু 12ই হলো। আমরা সমহর করে করব। সমহর করলে কি সুবিধা হয়? সমহর করলে ভগ্নাংশের কোনটা ছোট এবং কোনটা বড় এটা স্পষ্ট বোঝা যায়। আর ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে সমহর করে করা ভালো। হরের লসাগু করার পরে প্রথম ভগ্নাংশে হর দিয়ে এই লসাগু করে যেটা পেলাম সেটাকে ভাগ করব। তার মানে 12 দিয়ে 12কে ভাগ করো, 12 12-এর ভিতরে যায় 1 বার, 1 দিয়ে উপরে লবকে গুণ করো, 7 একে 7। 4 দিয়ে 12কে ভাগ করলে 4 12-তে যায় 3 বার, 3 গিয়ে 1কে গুণ করলে 3 একে 3। এরপরে আমরা সমহর করার পরে পরের স্টেপে আমরা দুইটা হরের জন্য একটা হর লিখব। এরপর লবগুলো বিয়োগ করব। তাহলে 7 বিয়োগ 3,
বিয়োগ করার পর দেখো হর যা আছে তাই থাকবে, 7 থেকে 3 গেলে থাকে 4। এটা হচ্ছে আমার ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশে যোগ করো বা বিয়োগ করো, বিয়োগ করবার যোগ করার পরে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভগ্নাংশের হর ও লবকে লঘিষ্ঠ রূপ করা যায় কি না, মানে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কি না। আমরা যদি খেয়াল করি, আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে 4কে ভাগ করা যায়, আবার 4 দিয়ে 12কেও ভাগ করা যায়। তাহলে দেখো 4 4 মধ্যে যায় একবার, 4 12 ভিতরে যায় 3 বার। তাহলে লঘিষ্ঠ রূপ করার পরে আমরা পেলাম 3-এর 1 অংশ। তাহলে এটাই হলো আমাদের উত্তর, 3-এর 1 অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো। আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। তোমরা আমাকে বেশি করে সাপোর্ট করবে যাতে আমি ভবিষ্যতে তোমাদের মাঝে এরকম আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে।